আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দীর্ঘদিন পর আবার নতুন একটি ডিজাইন নিয়ে হাজির হলাম। নানান ব্যস্ততার কারণে ডিজাইনগুলোর রেকর্ডিং করা বন্ধ আছে। বেশ কিছু ডিজাইন জমে গেছে, তবে আজকে যে ডিজাইনটি সামনে পরে দেখতে পাচ্ছেন এটি হলো 7 শতক জমিতে 3 ইউনিটের 5 তলা বাড়ির একটি ডিজাইন। শুধু দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তা চলুন দেখা যাক ডিজাইনটিতে কি আছে। আমরা প্রথমে ডিজাইনটি 3D ডিজাইন দেখব। এটি হলো বিল্ডিংয়ের এক্সটেরিয়র ডিজাইন, ফ্রন্ট এলিভেশন। এটা হলো মেন রোডের সাথে পার্কিংয়ে ওঠার গেট। এটা আমরা সবসময় চেষ্টা করে থাকি ডিজাইনে কিছু ভিন্নতা আনার জন্য। নিচতলার থেকে আমরা বারান্দা রাখছি যাতে বিল্ডিংয়ের এলিভেশনটা সুন্দর করা যায়। উপরে একটা স্ল্যাব দেওয়া আছে যাতে বৃষ্টির পানি, এখানে একটা লোক দাঁড়াইলেও যাতে বৃষ্টির পানি না পড়ে। এটা হলো বারান্দা ডিজাইন। আমরা সবসময় চেষ্টা করে থাকি বারান্দাগুলো একটু ব্যতিক্রমভাবে তৈরি করার জন্য। তেমনি এই যে এই বারান্দার ডিজাইনটি যেমন রাখা হয়েছে, এখানে কিন্তু একটা প্ল্যান্টের বক্স রাখা হয়েছে। ফুলের গাছ বিল্ডিংয়ের জন্য শোভা বাড়ায়, যার কারণে আমরা প্রত্যেকটা ডিজাইনে চেষ্টা করে থাকি যে কিছু ফুল গাছ রাখার জায়গা তৈরি করার জন্য। এই বারান্দাটা একটু ভিন্ন কোয়ালিটিরভাবে তৈরি করা হয়েছে। এটা একটি বারান্দা। আমরা চেষ্টা করে থাকি প্রত্যেকটা বেডরুমে একটি বারান্দা রাখার জন্য। এটি হলো 3 তলার ডিজাইন। এটা 4 তলা, এটা 5 তলা। আমরা ছাদের উপরে একটা সুন্দর ডিজাইন রাখার চেষ্টা করেছি। এখানে রিপস দেওয়া আছে, তার কারণ ছাদের উপরে যখন মানুষ ওঠে তখন এটা হলো সাইড এলিভেশন, ফ্রন্ট এলিভেশন। এখন আমরা ফ্লোর প্ল্যান দেখব। প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দেখব। এখানে বলতে চাইছি জমির পরিমাণ। আমরা বলছিলাম যে 7 শতক জমি, যার জমির প্রস্থ আছে 46 ফিট এবং দৈর্ঘ্য আছে 66 ফিট। যেমনটি বলছিলাম, এটা হচ্ছে মেন রোড। আর এটা হলো পার্কিংয়ে ঢোকার মেন গেট। এখানে র্যাম আছে একটা ছোট, এখানে পার্কিং এরিয়া আছে। পার্কিং এরিয়া দিয়ে ঢুকে এটা হচ্ছে সিঁড়ি উপরে ওঠার। আর ব্যাক সাইডে আছে 2টো ফ্ল্যাট 2 রুমের। সব তার আগে একটি কথা বলতে চাই, ফ্লোর এরিয়া আছে 2600 বর্গ ফিট, 3টে ফ্ল্যাটে 2600 বর্গ ফিট। এটি হলো একটি ফ্ল্যাট। এটি হলো লিভিং এরিয়া। প্রথমে ঢোকার পরে আছে লিভিং এরিয়া, 14.5 বাই 13 ফিট 3 ইঞ্চি আছে। এটি হলো কিচেন আছে 6 ফিট 1 ইঞ্চি বাই 8 ফিট 3 ইঞ্চি। এটি আছে এটা কমন টয়লেট আছে 6 ফিট 1 ইঞ্চি বাই 5 ফিট। এটি হলো কমন বেড আছে 10 ফিট বাই 12 ফিট 7 ইঞ্চি। ব্যাক সাইডে বারান্দা আছে। এটি হলো মাস্টার বেড আছে 10 ফিট বাই 12 ফিট 7 ইঞ্চি, সাথে একটি বারান্দা আছে এবং ব্যাক সাইডে একটি টয়লেট আছে, অ্যাটাচ টয়লেট 7 ফিট বাই 3 ফিট 5 ইঞ্চি। এখন আমরা 2 নম্বর ইউনিটের উপরে, এটা হচ্ছে লিভিং এবং ডাইনিং একই সাথে। লিভিং এবং ডাইনিং আছে 13 ফিট 11 ইঞ্চি বাই 17 ফিট 7 ইঞ্চি। এটি হলো কিচেন 6 ফিট 1 ইঞ্চি বাই 7 ফিট 9 ইঞ্চি আছে। এটি হলো কমন টয়লেট 6 ফিট 1 ইঞ্চি বাই 5 ফিট আছে। এটি হলো অ্যাটাচ টয়লেট 6 ফিট 1 ইঞ্চি বাই 4 ফিট আছে। এটি হলো কমন বেড আছে 10 ফিট বাই 12 ফিট 7 ইঞ্চি। ব্যাক সাইডে আছে একটি বারান্দা 7 ফিট বাই 2.5 ফিট। এটা হলো মাস্টার বেডের সাথে ব্যাক সাইডে একটি বারান্দা আছে। মাস্টার বেড আছে 10 ফিট বাই 12 ফিট 7 ইঞ্চি। এটা হলো ওভারঅল আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। চারপাশে 2 ফিট করে ছাড়া আছে। আর বলছিলাম, প্রথমে আমরা এই দুটো ফ্ল্যাট আমরা দেখিয়েছি। এখন আমরা দেখব সিঙ্গেল ফ্ল্যাটে কি আছে। সিঙ্গেল ফ্ল্যাট আছে 3 ইউনিটের। এখানে ঢোকার পরে আছে লিভিং রুম আছে 13 ফিট বাই 12 ফিট 10 ইঞ্চি। এখানে একটি করিডোর রাখা আছে লিভিংয়ের আলো বাতাসের জন্য। এটা হচ্ছে কমন টয়লেট আছে 7 ফিট বাই 4 ফিট 8 ইঞ্চি। এটি হলো অ্যাটাচ টয়লেট আছে মাস্টার বেডরুমের সাথে। এটি হচ্ছে ফ্রন্ট সাইডে বারান্দা, এখানে একটা প্ল্যান্টার বক্স রাখা আছে। এটি হলো কমন বেড 13 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট। ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে, এখানে একটি প্ল্যান্টার বক্স আছে। এটি হলো কমন বেড আছে 13 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট। ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে। এটি হলো ওভারঅল ফ্লোর প্ল্যান। টিপিক্যাল ফ্লোরের এরিয়া আছে 2600 বর্গ ফিট। আসলে আমরা ইউটিউবে যে ডিজাইনগুলো দিয়ে থাকি, আসলে অ্যাকচুয়াল খরচের কথা এখানে বলা যায় না। অনেক ইউটিউবার আছে এখানে খরচের কথা একটা দিয়ে দেয়, তার কারণ এইভাবে আন্দাজে অ্যাকচুয়াল খরচ দেওয়া যায় না। তার কোনো এক সময় আমরা শুধু স্ট্রাকচারের খরচটা সঠিকভাবে দিতে পারি, তার কারণ স্ট্রাকচারের পরিবর্তন হয় না, যার কারণে স্ট্রাকচারের খরচটা সঠিকভাবে দেওয়া যায়। কিন্তু ফিনিশিং কাজে গিয়ে তখন সেখানকার হিসাবটার অ্যাকচুয়ালভাবে দেওয়া যায় না। তাই যারা ইউটিউব থেকে আমাদের কাছে ফোন দেবেন, অবশ্যই
ডিজাইন না করে কোনো কিছুরই হিসাব দেওয়া সম্ভব না, তবে আনুমানিক একটা হিসাব দেওয়া যায়, যার কারণে আমি অনেক ভিডিওতে আপনাদের হচ্ছে খরচের হিসাবটা দিই না। তার কারণ আমি যদি আন্দাজে খরচের হিসাব দিই সম্পূর্ণ এটা মানে ফলস হিসাব হবে, কারণ আমি তো যে এক্সটেরিয়র ডিজাইন আছে বা ইন্টেরিয়র যে ডিজাইন আছে অনেক সময় ক্লায়েন্ট পরিবর্তন করে, তবে আনুমানিক একটা আইডিয়া দেওয়া যায়। আর বর্তমান বাজার দর হিসেবে খরচের পরিমাণ সব কিছুরই বেড়ে গেছে। যাই হোক, এটি হলো ওভারঅল আমাদের ফ্রন্ট এলিভেশন। ফ্রন্ট এলিভেশনটা অনেক সুন্দর হয়েছে, তার কারণ হচ্ছে আমরা চেষ্টা করে থাকি ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিজাইন করার জন্য। এটি হলো ফ্রন্ট এলিভেশন। এখন রুচিশীল ডিজাইন যদি না হয়, আপনি শুধু টাকা খরচ করলেই হবে না। এটি হচ্ছে আমাদের বার্ড সাইড ভিউ। বার্ড সাইড ভিউতে আছে সুন্দর একটি ডিজাইন করা আছে, উপরে বসার জায়গা আছে, গাছ লাগানোর জায়গা আছে, সিঁড়ি ঘরে একটি গ্লাস দেওয়া আছে। মানে আমরা উপরে টাইলসের ব্যবহার করেছি, বিভিন্ন কালারের টাইলসের ব্যবহার করেছি। এই কারণে আমরা সবসময় চেষ্টা করে থাকি যে শুধু ডিজাইন করলেই হবে না বা টাকা খরচ করে বিল্ডিং উঠাইলেই হবে না, বিল্ডিংয়ের সৌন্দর্য হতে হবে। সৌন্দর্য না হলে আপনি কি মানে রুচিশীল যদি বিল্ডিংটা না হয়, তাহলে আপনার টাকা খরচ করে যে বিল্ডিংটা করবেন একটা সৌন্দর্যরও দরকার আছে। আর বিল্ডিং তৈরির পূর্বে অবশ্যই মাটি পরীক্ষা করে নেবেন, তার কারণ মাটি পরীক্ষা ছাড়া কোনো বিল্ডিং ডিজাইন করা ঠিক না। আর মাটি পরীক্ষা ছাড়া যারা ডিজাইন করে তারা কখনোই বিল্ডিংয়ের খরচ কমাইতে পারে না, কারণ আন্দাজের উপর ডিজাইন করে কখনো বিল্ডিংয়ের খরচ কমানো যায় না। তাই সবাইকে অনুরোধ করব অন্ততপক্ষে মাটি পরীক্ষা করে ডিজাইন করবেন, ভালো ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করবেন, ভালো কনসালটেন্সি ফার্মকে দিয়ে ডিজাইন করবেন। আর আপনারা আমাদেরকে দিয়ে যদি ডিজাইন করাতে চান তো অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমরা সারা বাংলাদেশে ডিজাইনের সার্ভিস দিয়ে আসছি, অত্যন্ত দক্ষতার সাথে আমরা সার্ভিস দিয়ে আসছি ডিজাইনের। যারা ডিজাইন করতে চান, ডিজাইন করার উদ্দেশ্যেই ফোন দেবেন, তার কারণ ডিজাইনের সার্ভিসটা কখনোই ফ্রি দেওয়া হয় না। কারণ আমাদেরও অফিস আছে, আমাদের ইঞ্জিনিয়ার আছে, আর্কিটেক্ট আছে, তাদেরকে বেতন দিতে হয়, অফিসের খরচ আছে। তাই ডিজাইন আমরা জাস্ট ইউটিউবে যে ডিজাইনগুলো দেওয়া হয় এটা হলো আমাদের বিজ্ঞাপনের স্বার্থে আমরা এই ডিজাইনগুলো দিয়ে থাকি। আমাদের প্রতিষ্ঠানের যে আছে, আমরা কি কি কাজ করি, কোথায় কোথায় কোন কাজ করেছি। যে সামনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি হলো প্রবাসী এক ভাইয়ের, সৌদি প্রবাসী ভাইয়ের, দুই ভাই সৌদি প্রবাসী, দুই ভাই মিলে বিল্ডিংটি করতেছে। আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট আসে প্রবাসী এবং সে যারা ব্যাংকে চাকরি করে। প্রবাসীর গুরুত্বটা আমাদের কাছে সব থেকে বেশি থাকে, তার কারণ এরা অনেক কষ্টে প্রবাস থেকে টাকা পাঠায় বা টাকা নিয়ে আসে, আমাদের দেশে রেমিটেন্স বাড়ায় এবং তাদের টাকার যাতে সুষ্ঠু ব্যবহার হয়, বাড়তি টাকা না খরচ হয়, সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি এবং আমরা সাইটগুলো ভিজিট করি যাতে ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে কিনা। আর শুধু ভালো ডিজাইন করলেই হবে না, এই ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে কিনা অবশ্যই তদারকি করতে হবে। তার কারণ একজন ইঞ্জিনিয়ার যা বোঝে একজন সাবকন্ট্রাক্টর সেটা বোঝে না। ইঞ্জিনিয়ার ডিজাইন দেবে, সেই ডিজাইন সাবকন্ট্রাক্টরকে অবশ্যই বুঝাই দিতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতেছে কিনা সেটারও তদারকি দরকার আছে। কারণ আপনি যদি সেটা তদারকি না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজের কোয়ালিটি ভালো হবে না। আর কাজের কোয়ালিটি যখন ভালো হবে না তখন আপনার শুধু টাকার অপচয় ছাড়া কিছু হবে না। তার কারণ আপনি ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করতেছেন, আপনার ইঞ্জিনিয়ার আপনার খরচ বাঁচাবে, প্লাস আপনার বাড়ির ডিজাইন আউটলুকিংটা সুন্দর করবে, স্ট্রাকচারটা সুন্দর করবে, স্ট্রাকচারটা সাশ্রয়ীভাবে ডিজাইন করবে। শুধু রড বেশি দিলেই হবে না বা কলম সাইজ অতিরিক্ত দিলেই হবে না, আপনার ডিজাইনটা সুন্দর হতে হবে। অপচয়কারী শয়তানের ভাই। যাই হোক, অনেক কথা বললাম, আজকের মতো এখানে শেষ করব। যদি কেউ ডিজাইনের উদ্দেশ্যে ফোন দিতে চান তো অবশ্যই আমাদের কাছে ফোন দেবেন, আমরা সুচিন্তিত মতামত দেবো। আমরা সারা দেশে ডিজাইনের সার্ভিস দিয়ে আসছি, আমরা দেশের বিভিন্ন প্রান্তে আমরা ডিজাইনের কাজ করে আসছি। বর্তমানে অনেকগুলো প্রজেক্ট, প্রায় 35টা প্লাস প্রজেক্ট আমাদের রানিং চলতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।